আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা। এই ভিডিওটা ঈদের সময় করার কথা হলেও ব্যস্ততা থাকার কারণে ঈদের সময় করা হয়নি। এখন যে ভিডিওতে মোরগটি দেখতে পাচ্ছেন, এই মোরগটির অরিজিনাল নাম কি আমি নিজেও জানি না। কারো জানা থাকলে দয়া করে জানাবেন এই মোরগটির অরিজিনাল নাম কি। এই মুরগিগুলোর বাচ্চা আমরা ক্রয় করি। যখন এই মুরগিগুলোর বাচ্চা ক্রয় করেছিলাম, তখন যাদের কাছ থেকে ক্রয় করেছি তখন তারা বলেছিল এ সবগুলো মুরগি হবে এবং 12 মাস ডিম দিবে। এজন্যই এই বাচ্চাগুলো কিনে আনা হয়েছিল। পরবর্তী সময়ে দেখা যায় সবগুলো মোরগ হয়েছিল। আমরা 8টার মতো বাচ্চা ক্রয় করে এনেছিলাম। বড় হওয়ার পর যখন সবগুলো দেখি মোরগ, তখন 4 থেকে 5টার মতো মোরগ বিক্রি করে দেওয়া হয় এবং একটা আমরা খেয়েছিলাম। তখন এত ভালো করে বুঝতে পারিনি যে এই মোরগগুলোর গ্রোথ আল্লাহর অনেক ভালো। এই মোরগটার এখন বর্তমান ওয়েট প্রায় 3 কেজির কাছাকাছি। এর জন্য চিন্তা করলাম এই মুরগি থেকে দেশি মুরগির সাথে ব্রিডিং করিয়ে এদের বাচ্চা হয় কিরকম ওইটা পরীক্ষামূলকভাবে দেখার জন্য। প্রথমবার চেষ্টায় আমরা ব্যর্থ হই, কারণ আমাদের দেশি মুরগিগুলো উমে আসেনি। তাই ওই সময় ডিমগুলোকে আমরা বিক্রি করেছিলাম কিছু এবং বাকিগুলো আমরা খেয়ে ফেলেছিলাম। পরবর্তী সময়ে আবার যেই ডিম পাড়া শুরু করে, তখন আলহামদুলিল্লাহ আমাদের দেশি মুরগিগুলো উমে চলে আসে এবং ওই মুরগির নিচে আমরা প্রায় 16টার মতো ডিম দেই, যা থেকে প্রায় 14টা বাচ্চা ফোটে আলহামদুলিল্লাহ। এখন দেখতে পারবেন বাচ্চাগুলো, যেগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের দেশি মুরগির সাথে ব্রিডিং করার জন্য দেশি মুরগি গলাচিলা মুরগি থাকায় এর সাদা কিছু বাচ্চা গলাচিলা মুরগি হয়েছে, বা আমাদের লোকাল ভাষায় এগুলোকে গিন্নি মুরগি বলে। আপনাদের এলাকায় কি নামে পরিচিত জানাবেন। জান্নাত থেকে বাচ্চা ফোটা শুরু করে এবং ঈদের দিন আলহামদুলিল্লাহ সব বাচ্চা ফুটে বের হয়। এখন দেখার বাকি যে এই বাচ্চাগুলো বড় হয়ে কি ওইরকম ভাবে ওদের গ্রোথ হবে, না দেশি মুরগির মতো গ্রোথ হবে। এগুলো যদি মুরগি হয় তাহলে কি দেশি মুরগির মতো আমরা যেরকম দেশি মুরগির ডিম পেয়ে থাকি ওই রকম ভাবে ডিম পারবে, না এর চেয়ে একটু বড় ডিম পারবে? আর এগুলো যদি মোরগ হয় তাহলে কি আমাদের দেশি মোরগের মতো ওই রকম হবে, না এটার গ্রোথ আরো ভালো হবে? এটা দেখার জন্যই আমরা এইবার এই পরীক্ষামূলকভাবে ব্রিডিং করাই এবং বাচ্চা ফুটিয়ে বের করি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং প্রতিনিয়ত আপডেট পাবেন আমার এই চ্যানেলে ইনশাআল্লাহ এই মুরগির সম্পর্কে। পরিশেষে এটা বলতে চাই যে আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান বা ফ্যামিলির সন্তান। আমরা বসে না থেকে ছাত্র জীবন থেকেই যদি অল্প কিছু দিয়ে শুরু করি অথবা অল্প কিছু করতে থাকি, এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো। আমরা বাণিজ্যিকভাবে করতে না পারি, আমরা অল্প কিছু দিয়ে শুরু করি, যেমন অল্প কিছু মুরগি পালি অথবা হাঁস পালি। এতে আমরা বাণিজ্যিকভাবে লাভবান না হলেও আমাদের ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। দামি ফোন, দামি পোশাক পরে ফ্রেন্ডদের সামনে বা বাইরের লোকের সামনে শো অফ না করে, তার থেকে আমরা কম টাকা দামের ফোন ইউজ করি বা কম টাকা দামের পোশাক পরি এবং বাকি টাকা থেকে আমরা অল্প কিছু দিয়ে কিছু না কিছু শুরু করি, যা থেকে দেখা যাবে আমরা নিজেদের হাত খরচা আমরা নিজেরাই চালাতে পারছি অথবা আমাদের ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারছি। আমি এই কথাগুলো অনেক দেরিতে বুঝতে পারছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম কথাগুলো। আমার কথার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।